শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো শনিবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 7টা। তো আজকের ব্লগটি আমি এই সকাল 7টা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি ওই 5:30টার সময়, আর অ্যালার্মটাও দিয়ে রেখেছিলাম। সেই ক্ষেত্রে না একটু সকাল সকালে উঠেছি। আর অন্য দিন যদিও এর থেকেও সকালে ঘুম থেকে উঠি। আর আজকে ভেবেছিলাম না আরও একটু সকালে উঠবো, কিন্তু ওই যে অ্যালার্মটা যে 5:30টায় দিয়ে রেখেছি, আর সত্যি কথা বলতে আজকে না একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। তার কারণটা হলো কালকে না মাম্মাম অনেকটা রাত করে ঘুমিয়েছে, আর অনেকটা রাত করেও ঘুম পড়িয়েছিলাম। ওই যে ঘুমোতেই চাচ্ছিল না, সেই ক্ষেত্রে না 1:30টার সময় ওকে ঘুম পড়িয়ে তারপরেই আমি ঘুমিয়েছি। আর সেই ক্ষেত্রে সকালে বলো উঠতে একদমই ইচ্ছা হচ্ছিল না। আর সারাটা দিন যেহেতু ওই যে অক্লান্ত পরিশ্রম করতেই হয়, আর সকাল হলে না আরও একটু বেশি পরিমাণেই মনে হয় ঘুমটা পায়। এক্ষেত্রে ওই যে ঘুমিয়ে থাকলে তো আর হবে না, কাজগুলোও তো করতে হবে। সেই ক্ষেত্রে সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ বলতে ঘরের সব কাজ সেরে নিয়েছি। আর এইদিকে আজকে চলে এসেছে আমার এই যে সবজি বাগানে একটু। সবজি বাগান বলতে ওই যে কটা বেগুন হয়েছিল সেগুলোকেও তুলে নিয়েছি, আর ওই যে একটু ঘাসও হয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি। আজকে যদিও হাতে অতটা সময় নেই, সেই জন্য কিছুটা একটু পরিষ্কার করেছি, ভেবেছি কাল কিংবা পরশু আবার একটু পরিষ্কার করে দেব। এইসব কাজ করার জন্য না একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। ওই যে সংসারের কাজগুলো তো করতে হয়, আর তার পাশাপাশি এই কাজগুলোকেও কিন্তু করা যায়। আর ওই যে যদি একটু লেট করে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু একদম তাড়াহুড়োই বেঁধে যায়। ওই যে আমরা যে কোনো কাজ যদি এক একটার পর এক একটা করি, সেটা কিন্তু পরপরভাবে হয়ে যায়। আর ওই যে যদি সব কাজগুলো একসঙ্গে করার চেষ্টা করি, তাহলে কিন্তু সব তালগোল পাকিয়ে যায়। আর ওই যে পরপর করে কাজগুলো করলে কাজগুলো কিন্তু পরিপাটি করে হয়ে যায়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যে আমাদের মতো ঘরের যে হেল্প করার জন্য কেউ কিন্তু নেই, সেই ক্ষেত্রে কিন্তু নিজেদের কাজগুলো নিজেকেই করতে হয়। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলোকে না করি, তাহলে কিন্তু কাজগুলো সব এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই যে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এই অভাবের সংসারে বা এই সংসারের কাজগুলোকে করে থাকি। এখন ঘড়ি কাটাতে ওই যে সময় হয়েছে 8টা মতো, আর এর ভেতর কিন্তু সমস্ত কাজই সেরে নিয়েছি। আর স্নান করে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুলটাও তুলে নিয়েছি। আর এখন যেহেতু গরম পড়েছে, আর কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুলও ফুটছে। সকালে উঠে ওই যে সমস্ত কাজের পাশাপাশি এটা কিন্তু আমার একটা বড় কাজ। আর এরপরে তো কাজ রয়েছেই, এখনো যদিও মাম্মাম ঘুমিয়ে রয়েছে। কালকে ওই যে বললাম অনেকটা রাত করে ঘুমিয়েছে, সেই জন্য আজকে উঠতে হয়তো একটু বেলাই হবে। এখন এই যে ঠাকুরকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও দিয়ে নিচ্ছে, আর এরপরে যাব আবার ওই যে রান্নাঘরের দিকে। সত্যি কথা বলতে ওই যে আমাদের রোজকারের কিন্তু একই ডিউটি, সেটা হচ্ছে ওই যে সকালে ওঠো, সমস্ত কাজ বাজ সেরে আবার রান্না করো, আর সঙ্গে তো ওই যে মামাম সোনাকেও সামলাতে হয়। আর সেই ক্ষেত্রে না রোজ আমাদের একঘেয়েমি কাজ করতে হয়। ওই যে আমরা সংসারের প্রতিটা কাজ যদি সব একসঙ্গে করতে চাই আর করি, সেগুলো কিন্তু একদমই তালগোল পাকিয়ে যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজটাই সম্পূর্ণ হয় না, সবই কিন্তু একদম এলোমেলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে ওই যে এক একটা করে কাজ এক একবারে সম্পূর্ণ করে করলে সেই কাজগুলো কিন্তু সব পরিপাটি করে হয়ে থাকে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। চলো এদিকে সকাল সকাল চাটাও বানিয়ে নিয়েছি আর খেয়েও নিয়েছি। তোমরা ওই যে আগে কমেন্ট করেছিলে যে দিদি অত চা খেও না, বেশি মিষ্টি দিয়ে। তো সেই ক্ষেত্রে না এখন ওই যে সকালটাই শুধু চা খাওয়াটার চেষ্টা করি, রাতে অতটা খাওয়াও হয় না কিন্তু এখন।
এই যে তোমরা আমাকে যে এতটা ভালোবাসো তার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্টও করো। আর তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর সঙ্গে কিন্তু রিপ্লাই দিতেও বেশ ভালো লাগে। যাই হোক, ওইদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। কালকে তোমাদের দাদাভাই যে ডাঁটা শাক এনেছিল সেটা যদিও কালকে রান্নাটা করা হয়নি, তো আজকে সকাল সকাল একটু ভাজা করে নিচ্ছি। আর ডাঁটা শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে না সঙ্গে করব একটু সয়াবিন। আর অনেক দিন ধরে একটা দিদিভাই যে রিকোয়েস্ট করেছে যে সয়াবিন রান্নাটা করো, তো রেসিপিটাও জানতে চেয়েছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু আজকে সয়াবিনটা রান্না করা। আর ওই যে যদিও ঘরে মাছটা নেই, সেই জন্য ভাবলাম আজকে বাড়িতে সয়াবিনটাই রান্না করা যাক। সোয়াবিনটা রান্না করার জন্য এখানে ওই যে মাংসর যাবতীয় যে যে মশলা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা সব কিছুই কিন্তু দিয়ে এদিকে এই যে মশলাটা করে নিয়েছি। আর ওই যে তেলে কিন্তু ফোড়ন দিয়েছিলাম জিরে আর সামান্য ওই যে একটু পেঁয়াজ, আর সঙ্গে ওই যে তেজপাতা। আর সঙ্গে কিন্তু এই যে আলুটা আর ওই যে সঙ্গে সয়াবিনটা কিন্তু একটু ভেজে নিয়েছি, তাহলে ওই যে সয়াবিনের যে কাঁচা একটা গন্ধ সেটা না থাকে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু বাড়িতে এমন করেই সয়াবিনটা রান্না করি, ওই যে মাংসর থেকে কোনো তুলনায় কিন্তু কম মনে হয় না। বিশেষ করে আরও বেশি ভালো লাগে খেতে। আর এরকম রান্না হলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ। আজকে যদিও সয়াবিনটা খুবই কম রান্না করেছি, আর একটু রান্না করব, সেটা হচ্ছে একদম নর্মালি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এদিকে দেখো সয়াবিনটা পুরোপুরি রেডি, একটু গরম মশলা দিয়েও গা মাখা ঝোল করে নামিয়ে নিয়েছি। আজকের এই সয়াবিনটা রান্না ওই যে বললাম দিদিভাই তোমার জন্যই কিন্তু। সত্যি কথা বলতে, তুমি যদি আজকের আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম করে কিন্তু একদিন রান্না করে খেও, এটা কিন্তু মাংসর থেকে বিশেষ করে বেশি ভালো লাগে। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সয়াবিন রান্না করে নিলাম একদম পাতলা করে, ওই যে শুধু আলু আর একটু পেঁয়াজ দিয়ে। আর তোমাদের দাদা ভাই না আজকে বলছে আমার জন্য মশলা দিয়ে করো না, সেই ক্ষেত্রে ওর জন্য ওই যে পাতলা করে একটু আলু দিয়েই করেছি। ওরা যেহেতু বাড়িতে ওই যে ৩ জন মানুষ, সেহেতু যদি একজন অন্যরকম খাবার খায় সেটাতে একটু অসুবিধাই হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাই মাঝে মাঝে এরকমটা বলে যে আমার জন্য আজকে একটু অন্যরকম রান্না করো। আর সত্যি কথা বলতে সবাই যদি একরকম খাবার খায় না, তাহলে কিন্তু অতটাও খাটনি হয় না, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা। রান্নাবাড়াটা সেরে নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই না কালকে রাত্রে বিস্কুট এনেছিল। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম বাবার বাড়িতে যাব, তো সেই ক্ষেত্রে না বিস্কুটওয়ালা কাকিমাও এসেছিল, তার কাছ থেকে না আর যদিও বিস্কুটটা ওই জন্যই রাখিনি। তোমাদের দাদা ভাইকে ওই যে বলেছিলাম রাত্রে একটু বিস্কুট নিয়ে আসার কথা, সেই জন্য ওই যে টপ বিস্কুটটা নিয়ে এসেছি। এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ওই বিস্কুটটা খেতে আরও বিশেষ করে বেশ ভালো লাগে। রান্নাবাড়া কিন্তু সবই কমপ্লিট, আর মাম্মামও কিন্তু উঠে গিয়েছে, ওকেও খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু কাজে চলে গিয়েছে। প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। কালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বিয়ে বাড়িতে যে হেয়ার স্টাইলটা করে গিয়েছিলে, তো সেই হেয়ার স্টাইলটা একটু দেখাও। তো তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম। সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেও কমেন্ট এসেছে, কিন্তু ওই যে একটু সময় না হলে সেটা যদিও হয়ে ওঠে না, তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই ভিডিওটিও শেয়ার করার চেষ্টা করব। এখন যেহেতু ওই যে মামামের শরীরটাও খারাপ, সেহেতু কিন্তু এখন কোনো কিছুই সম্ভব হয়ে উঠছে না। তো সেই ক্ষেত্রে ওই যে কটা দিন পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করছি। আর এদিকে দেখো পয়লা বৈশাখের জন্য মামামের জন্য তোমাদের দাদা ভাই কালকে রাত্রেই জামা 4টে নিয়ে এসেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।
মাঝে ওই যে মামামকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি আর ঘুমও পড়িয়ে দিয়েছি। আর এই যে কিছু জামা কাপড়ও শুকিয়ে গিয়েছে, তো সেগুলোকেও ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দেব। আর আজকে না অনেক জামা কাপড় দেখো এক জায়গায় জমা হয়ে গিয়েছে, সেগুলোকেও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এদিকে সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর ওই যে আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে একটা চেয়ার থাকলে না সেখানে এক গাদা জামা কাপড় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমারও ছিল, কিন্তু সেগুলোকে এই যে সুন্দর করে ভাঁজ করে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। তো জামা কাপড়ই হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে এখন জায়গাই নেই। আর সত্যি কথা বলতে কোথাও যাওয়ার সময় আবার কিন্তু জামা কাপড় মনে হয় একদমই নেই। সেই ক্ষেত্রে এই যে দেখো সব কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো সকল বন্ধুদের টাটা।